গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে সেটা কিন্তু আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু শীতের প্রকোপ কিন্তু থাকছেই। তবে দিনের বেলা তাপমাত্রা খানিকটা বেশি থাকলেও, অর্থাৎ 12 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকলেও রাতের দিকে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা কম থাকবে। তবে সামগ্রিকভাবে রৌদ্রপ্রজ্জ্বল আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশার কিন্তু পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে বলা হয়েছে কোথাও কোথাও কিন্তু কুয়াশার সৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং হিমালয় পার্বত্য অংশে কিন্তু দিনের বেলা আকাশ রৌদ্রপ্রজ্জ্বল থাকবে, পরিষ্কার আকাশ থাকবে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি, 20শে মাঘ, মঙ্গলবার, দ্বিতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশ্বাস করে ঠকতে হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যোগাযোগের শুভযোগ থাকছে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভয় ভীতির সৃষ্টি হবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতি ব্যয় হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কে মিষ্টতা বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হবার শুভযোগ থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় ব্যর্থ হবার অশুভযোগ থাকবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুসময়ের শুভারম্ভ হবার শুভযোগ আজকের দিনে থাকছে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ব্যবহার হলো মেটাল ডিটেক্টরের। পুলিশের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে শরীর পরীক্ষা করে প্রবেশ করানো হলো। হেমতাবাদ ব্লকের মোট 6টি পরীক্ষা কেন্দ্রে এবছর হেমতাবাদ ব্লকে মোট মাধ্যমিক পরীক্ষার্থী 2053 জন। পাশাপাশি হেমতাবাদ পুলিশ প্রশাসনের তরফে শুভেচ্ছা জানানো হয় পরীক্ষার্থীদের। আশা উৎকণ্ঠার মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবছরের মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের ন্যায় এবছরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্র। আছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। তবে এবছর যেটা নতুনত্ব সেটা হলো পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষণ। এতদিন উচ্চ মাধ্যমিকে এই ব্যবস্থা চালু থাকলেও এবছর প্রথম মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রগুলিতে বসছে মেটাল ডিটেক্টর। জেলায় এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 101টি, পরীক্ষার্থী প্রায় 35,000। 10টা 45-এ পরীক্ষা শুরু হলেও তার আগে থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় জমান পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবিকারাও। রায়গঞ্জ শহরের পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল সকাল উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গোল্ড লোন পরিষেবা। স্বল্প সুদের হারে সাধারণ মানুষের হাতে সহজে ঋণ পৌঁছে দিতেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। উদ্বোধনের দিনে ব্যাংকের কর্মীরা সমবেত হয়ে এই শুভ মুহূর্তের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রতন কুমার চৌধুরী। তিনি জানান, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের তুলনায় রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের গোল্ড লোনের সুদের হার অনেকটাই কম রাখা হয়েছে, যাতে মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষ উপকৃত হন। এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে সহজে ঋণ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার কুন্ডু, সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য, ডিরেক্টর অমল দাস ও অমিত রায়, চিফ এক্সিকিউটিভ ইনচার্জ তাপস বিশ্বাস সহ ব্যাংকের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। যতক্ষণ পর্যন্ত
একটিও বৈধ ভোটার ভোটার তালিকা থেকে বাইরে থাকবে ততক্ষণ আমরা নির্বাচন হতে দেব না, এই ভাষাতেই সরাসরি প্রশাসনের বিরুদ্ধে বিষোদাগার করলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ। সোমবার কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। জেলা শাসকের দপ্তরে বিজেপি কর্মীরা পৌঁছলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত থেকে জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ জানান, প্রশাসন আইপ্যাক এবং কিছু ক্ষেত্রে বিএলওরাও যোগ সাজস করে বৈধ ভোটারদের নাম্বার দেওয়ার চক্রান্ত করছে। অনুপ্রবেশকারীদের নাম থাকলেও 7 নম্বর ফর্ম জমা নিচ্ছে না জেলা প্রশাসন বলেও অভিযোগ করেন তিনি। রায়গঞ্জে কাজ না করেই প্রায় 1,69,00,000 টাকা বিল তুলে নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকারের দাবি, কোনো কাজ বাস্তবে না করেও একাধিক বিলের মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনায় প্রশাসনিক স্তরে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় গোটা এলাকায় তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ অনুযায়ী শারম তামাং নামের রায়গঞ্জের প্রাক্তন বিডিওর বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে। গত 19শে নভেম্বর রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়, পরে জেলার পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়, কিন্তু সেখান থেকেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর বাধ্য হয়ে অভিযোগকারীরা আদালতের দ্বারস্থ হন। সোমবার রায়গঞ্জ থানার অধীনে সিজিএম কোর্টে একটি মামলা রুজু হয়েছে। মামলার নম্বর 22/2026। আদালতের কাছে অভিযোগকারীদের আবেদন সংশ্লিষ্ট 1,69,00,000 টাকা কোন খাতে ব্যয় দেখানো হয়েছে, কোন কোন কাজের বিপরীতে বিল তোলা হয়েছে এবং সেই কাজ বাস্তবে হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হোক। বাড়ির পাশের গাছ থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দধিকোটবাড়ি এলাকায়। জানা গেছে মৃতার নাম ফেরোজা বেওয়া, বয়স 48। সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি গাছ থেকে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।